স্টুডেন্ট ভিসা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিভাবে খুব সহজে জাপানে আসবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গুমা ক্যান থেকে। বড় নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত। আজকে আলোচনা করব স্টুডেন্ট ভিসা A to Z, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে। সো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনারা কিভাবে খুব সহজে জাপানে আসবেন সেটি নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা। ফার্স্ট অফ অল, আপনাকে ল্যাঙ্গুয়েজ ভিসা আসার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম HSC পাস, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। দেন আপনাকে পরবর্তী করণীয় কাজ হচ্ছে জাপানি ভাষা শেখা। জাপানি ভাষা শেখার জন্য বাংলাদেশে এখন অলিতে গলিতে অনেক প্রতিষ্ঠান রয়েছে। অনেকগুলি প্রতিষ্ঠান আপনি ভিজিট করবেন। কয়েকটি প্রতিষ্ঠান ভিজিট করার পর আপনার নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানটি আপনার কাছে মনে হবে ওই প্রতিষ্ঠানে আপনি এডমিশন নিয়ে জাপানি ভাষাটা শেখার চেষ্টা করবেন। মাস্ট বি, আপনাকে মনে রাখতে হবে যে কোনো ভিসায় আপনি জাপানে আসেন না কেন, জাপানি ভাষা ভেরি ইম্পর্টেন্ট। জাপানি ভাষা না শিখে জাপানে না আসাটাই আমি মনে করব বোধগম্য। ঠিক আছে, এটা একটা বোকামি। সো চলুন, আপনাকে স্টুডেন্ট ভিসা আসার জন্য যে কাজগুলি আপনাকে করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে বাংলাদেশে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সেন্টারে ফার্স্টে এডমিশন নিয়ে জাপানি ভাষাটা শিখতে থাকবেন। যদিও তারা আপনাকে জাপানি ভাষা শেখার পাশাপাশি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো ফাইল প্রসেসিং নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে তারাও আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। আমি আমার অবস্থান থেকে আপনাদেরকে একটু ইনফরমেশন তবু দিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে স্টুডেন্ট ভিসা আসার জন্য, স্টুডেন্টের কি কি ডকুমেন্টস লাগবে এবং স্পন্সরের যেটাকে গ্রান্টারের কি কি ডকুমেন্টস লাগবে সেটি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি যে প্রতিষ্ঠানে আপনি এডমিশন নিয়েছেন ওই প্রতিষ্ঠানে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে থাকবেন। ল্যাঙ্গুয়েজের 5টি লেভেল আছে। একটি হচ্ছে বেসিক লেভেল N5, N4, N3, N2, N1। দেন আপনি বেসিক লেভেলটা শিখতে থাকবেন। শিখা অবস্থায় মোটামুটি আপনার যদি কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি ওই লেভেলের উপরে পরীক্ষা হয়, যেই পরীক্ষাটির নাম হচ্ছে NART অর GLPT, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা হচ্ছে জাপান গভর্নমেন্ট অনুমোদিত। এটি হচ্ছে জাপান গভর্নমেন্টের আন্ডারে সরাসরি বছরে 2বার এই পরীক্ষাটি হয়। একটি হচ্ছে জুলাইতে, আরেকটি হচ্ছে ডিসেম্বরে। দেন আরেকটি পরীক্ষা হচ্ছে NART টেস্ট। এটি বছরে 6বার, 2 মাস অন্তরে অন্তরে এই পরীক্ষাটি হয়। সো আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন আপনার প্রিপেয়ার্ড মনে হবে যে আমার এই লেভেলটি N5 লেভেলটি, বেসিক লেভেলটি কমপ্লিট, তখন আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষাটি দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ শিক্ষা অবস্থায় আপনি যেই প্রতিষ্ঠান থেকে আপনি ফাইল প্রসেসিং করবেন, জাপানের বিভিন্ন স্কুলের স্কাইপি ইন্টারভিউর ব্যবস্থা করে দিবে। আপনি ডকুমেন্টসগুলি জমা দেওয়ার পরে দেন পরবর্তীতে ওরা আপনাকে স্কাইপি ইন্টারভিউর ব্যবস্থা করে দিবে। স্কাইপি ইন্টারভিউতে টিকে গেলে দেন আপনি ওই স্কুলের জন্য আপনার সকল কাগজপত্র আপনি রেডি করবেন। এখন চলুন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, জাস্ট আমি স্টুডেন্টের কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যখন আপনি ফাইল প্রসেসিং করবেন। প্রসেসিং এর ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ছবি লাগবে। 1 নম্বর হচ্ছে ছবি লাগবে 3x4 সাইজের ছবি। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। জাপানে যে প্রতিষ্ঠানে আপনি এডমিশন নেবেন সেই প্রতিষ্ঠান থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার পার্সোনাল ইনফরমেশন সবকিছু ওটাতে অ্যাড থাকবে। 3 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট, NID এবং বার্থ সার্টিফিকেট, এই 3টি ডকুমেন্টস লাগবে। 4 নম্বর হচ্ছে আপনার এডুকেশনাল ডকুমেন্টস। এডুকেশনাল ডকুমেন্টস হচ্ছে SSC, HSC, অনার্স অর মাস্টার্স। আপনার যদি HSC পর্যন্ত পড়াশোনা থাকে তাহলে আপনার SSC অর HSC সার্টিফিকেটগুলি লাগবে। দেন আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে অনার্স পর্যন্ত সার্টিফিকেটগুলি লাগবে, অথবা মাস্টার্স যদি কমপ্লিট থাকে তাহলে মাস্টার্স পর্যন্ত সার্টিফিকেটগুলি লাগবে। পরবর্তীতে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে কেউ যদি বর্তমানে কর্মরত অবস্থায় থাকেন কোনো কোম্পানিতে, তাহলে ওই কোম্পানিতে থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে। দেন হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। যেই প্রতিষ্ঠান থেকে আপনি জাপানি ভাষা শিখেছেন সেখান থেকে আপনাকে 180 ঘন্টার একটি সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটটি লাগবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনি যদি একটি পরীক্ষা হয় যে NART টেস্ট অর GLPT, যেটাকে বলা হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনি দিবেন। এরপর হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। তো এইটা ছিল স্টুডেন্টের কি কি ডকুমেন্টস লাগবে, এটা আমি বলার চেষ্টা করলাম। দেন এখন আপনার আরেকটি পার্ট হচ্ছে গ্যারান্টার। কারণ আপনাকে স্টুডেন্ট ভিসা আসার জন্য অবশ্যই আপনার একজন স্পন্সর লাগবে। স্পন্সর অবশ্যই ফার্স্ট ব্লাডার হলে সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে বাবা অথবা মা। যদি কোনো ক্রমে বাবা অথবা মা যদি না হয় সেক্ষেত্রে আপনি সেকেন্ড ব্লাডের
অথবা ভাই হতে পারে বা বোন হতে পারে। এরপরেও পরবর্তীতে অনেকেই হয় যে আপনার হচ্ছে গিয়ে আঙ্কেলকে দেওয়ার চেষ্টা করে বা দুলাভাইকে দেওয়ার চেষ্টা করে, ওটা কিন্তু থার্ড ব্লাডের একটু দূরের হয়ে যাচ্ছে। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনার যদি স্পন্সর আপনার বাবা অথবা মাকে দেওয়াটা সবচেয়ে বেটার আর কি। আমি বলবো আপনার বাবা অথবা মাকে আপনি চুজ করবেন। স্পন্সরের কি কি ডকুমেন্টস লাগবে? স্পন্সরের ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনার তার এনআইডি কার্ড, দেন পরবর্তীতে তার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক সলভেন্সি লাগবে। ব্যাংকে কত টাকা থাকতে হবে, এই ধরনের অনেকে আপনাদের প্রশ্ন থাকে। ব্যাংকে আপনাদের 15 থেকে 20 লক্ষ টাকার ভিতরে থাকলে সবচেয়ে ভালো হয়। এর পরবর্তীতে হচ্ছে আপনার স্পন্সর যদি কোনো কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে থাকে, ওখানকার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে। অথবা আপনার স্পন্সর যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনার ওই বিজনেসের লাইসেন্সের সার্টিফিকেট লাগবে। দেন পরবর্তীতে হচ্ছে আপনার স্পন্সরের 3 বছরের ট্যাক্সের সার্টিফিকেট লাগবে, লাস্ট 3 বছরের ট্যাক্সের সার্টিফিকেট লাগবে। তো এই ছিল আপনার স্পন্সরের কাগজপত্র। এই টোটালি হচ্ছে এই কাগজগুলো আপনি A to Z আপনার অ্যাপ্লিকেন্টের সাথে আপনার স্পন্সরের সকল কাগজ আপনারা ভালোভাবে চেক করে নেবেন, কোনো প্রকার নামের বানান ভুল ত্রুটি যেন না থাকে। অ্যাপ্লিকেন্ট এবং গ্যারান্টারের এই ডকুমেন্টসগুলি আপনারা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে চেক করে সাবমিট করবেন। দেন পরবর্তীতে ওই প্রতিষ্ঠান আপনার ফাইলটি টোটালি সুন্দরভাবে চেক করে মেক করে দেন পরবর্তীতে আপনার এই ফাইলটি জাপানের স্কুলে পাঠিয়ে দিবে, জাপান ইমিগ্রেশনে পাঠিয়ে দিবে। ইমিগ্রেশনে পাঠানোর পরে আপনার ফাইলটি 3 মাস তারা জাজমেন্ট করবে। জাজমেন্ট করার পরে যদি মনে হয় A to Z এভরিথিং আপনার ফাইল ওকে, তাহলে আপনার নামে একটি অফার লেটার দিবে, যেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আপনি পেয়ে যাবেন। যখন আপনি অফার লেটারটি পেয়ে যাবেন তখন আপনার সকল কাগজপত্র সহকারে অফার লেটারটি সহকারে এবং আপনার হচ্ছে টিউশন ফি দিতে হবে। তখন আপনার ওই স্কুলে কত টাকা টিউশন ফি, 1 বছরের টিউশন ফি সাধারণত 6.5 লাখ থেকে 7 লাখ 8 লাখ টাকা, এটা স্কুলের উপর ডিপেন্ড করে, এক এক স্কুলে এক একটা পাঠিয়ে দিবে এত টাকা টিউশন ফি। দেন আপনি টিউশন ফি দেওয়ার পরে হচ্ছে সকল ডকুমেন্টস আপনাকে বাংলাদেশে সেন্ড করে দিবে 2 থেকে 3 দিনের ভিতরে। ওই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি হচ্ছে এম্বাসি ফেস করবেন। এম্বাসি ফেস করার পরে খুব সহজেই আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনারা এম্বাসি থেকে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন এবং ভিসা পাওয়ার যে কোনো দিনই আপনি জাপানে আসতে পারবেন। সো এই ছিল স্টুডেন্ট ভিসা, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা প্রসেসিং করবেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। জাপান রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।